আপনি কি খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র আপনি 5 বার পাঠ করবেন। আজকে শনিবার দিন বা রাতে ছোট্ট দোয়াটি যদি সহি শুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাঠ করে দেখাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই কিন্তু ধনী বানাবেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে বান্দা খুবই অভাবের মধ্যে পড়ে গেছে, তো এই দোয়াটি তোমরা পাঠ করো। তোমাদের যা যা অভাব আছে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আমরা যারা ইনকাম করে আমাদের ফ্যামিলিতে, আল্লাহ পাক তাদের ইনকামের মধ্যে বারাকা দিবেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটি আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আমরা পাঠ করব। ব্যবসা বাণিজ্য যে জায়গার মধ্যে করেন ওই জায়গাতে বসে বসে দোয়াটি পাঠ করবেন। আপনিও করবেন, আমিও করব। আমি সকল নারী পুরুষকে বলবো, আল্লাহ রসুলের কথার উপর বিশ্বাস রেখে দোয়াটি পাঠ করুন। ইনশাল্লাহ এমন বেনিফিট, এত অল্প সময়ে আপনাকে আল্লাহ তাআলা ধনী বানাবেন, বুঝতেই পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বারাকা দিবেন, উন্নতি দান করবেন। অনেক ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, টেনশন, ঘুমাইতে পারেন না, এত ঋণ কিভাবে পরিশোধ করবেন। আমি বলি শুনেন, তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে আর দোয়াটি পাঠ করে ফেলুন। কসম খোদা, আল্লাহ তাআলা আপনার ঋণ যদি তাকে ঋণ পর্যন্ত পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। তাহলে আর দেরি কেন? ছোট্ট একটি দোয়ার মাধ্যমে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গায়েবী সাহায্য পেতে চান, পেয়ে যান, আর দেরি কেন করবেন? আসুন না সেই দোয়াটি আমরা শিখে ফেলি। আজকের এই দোয়াটি যে সমস্ত মা বোন নাপাক অবস্থায় আছেন, মাসিক অবস্থায় আছেন, উযু ছাড়া উযু সহ পাঠ করতে পারবেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আপনি শব্দে শব্দে শিখে নিতে পারবেন। উযু সহ আর উযু ছাড়া উভয় হালতে, রাতে দিনে যেইখানে থাকেন, বাস দোয়াটি পাঠ করে ফেলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে বান্দা দোয়াটি পাঠ করো তোমরা, তোমাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী সাহায্য পাঠাবে। এজন্য মেরে দোস্ত, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসুন আমরা দোয়াটি পাঠ করে ফেলি, আসুন আমরা দোয়াটি শিখে ফেলি। আর একবার যদি আল্লাহকে দোয়াটি পাঠ করে দেখাইতে পারেন, কসম খুদা, আল্লাহ যদি কবুল করে ফেলেন আপনাকে, আপনার পুরো লাইফটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। এজন্য আর দেরি করবেন না, আসুন দোয়াটি আমরা শিখে ফেলি। পাশাপাশি আমি ছোট্ট আরেকটি দোয়া শিখিয়ে দেব। যারা গুনাহ করেছেন, আপনার লাইফে, আপনার জীবনে যত কঠিন গুনাহ থাকুক, যত গোপন গুনাহ থাকুক, যত শক্ত গুনাহ থাকুক, আল্লাহ পাকের কাছে দোয়াটি পাঠ করে যদি ক্ষমা চাইতে পারেন, আপনার পুরা লাইফের, পুরা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের জীবনের চলার পথে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি নাই। যদি হিসাব করে দেখেন আপনার গুনাহের কবর, আপনি জানেন কোথায় কোথায় গুনাহ করেছেন। সকল গুনাহের অধ্যায়, সকল গুনাহের তালিকা যদি মুছে ফেলতে চান, ডিলিট করতে চান, আপনাকে বলছি আপনি ভিডিওটি দেখবেন, দোয়াটি পাঠ করে ফেলুন। আল্লাহ রসুল বলেন, সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র করে দিবেন, আপনাকে আমাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর দেরি কেন? আসুন সেই দোয়াগুলো আমরা শিখে ফেলি। আমি সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা পাঠ করতে পারবেন। ইনশাআল্লাহ একটু সবর করুন,
ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করি, প্রত্যেকটা মানুষের একটা অভিযোগ থাকে, আরও লাগবে, ওই জিনিসটা হইলে জীবনটা সুন্দর হইতো, আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে। এই যে সম্পদের অভাব কিন্তু আমাদের প্রতিটি ঘরে ঘরে কম আর বেশ। তবে বেশিরভাগ মানুষের কারগুজারি শুনবেন, কথা শুনবেন, বেশিরভাগ মানুষ আপনাকে বলে ফেলবে যে আমার ঘরে অভাব ছাড়া আর কিচ্ছু নাই। এই কথাটা কিন্তু আমাদের অনেক ভাই বোনদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা কোনো জিনিসের জন্য দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক এমনভাবে দিবেন আমাদের লাইফ, আমাদের জীবন একেবারেই সফল হয়ে যাবে। তবে দুনিয়াতে চলতে গেলে আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে। যেমন আপনি যদি নৌকা চালাইতে চান, অবশ্যই নৌকা চালাইতে গেলে আপনার পানির প্রয়োজন, সমুদ্রের প্রয়োজন, ঠিক না? সমুদ্রের মধ্যে যদি আপনি নৌকা চালাইতে না পারেন, জমিনের উপরে কখনো চালাইতে পারবেন না। আপনার যদি নৌকা চালাইতে মন চাই, সমুদ্রে যেতে হবে, পানির উপর যেতে হবে, তাহলে আপনি নৌকা চালাইতে পারবেন। তেমনিভাবে আমরা কিন্তু এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি। আমাদের এই দুনিয়াতে চলতে গেলে অবশ্যই আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে। এই পৃথিবীর মানুষ বড় কঠিন, আপনাকে সেলুট করবে, আপনাকে সালাম দিবে, আপনার টাকা দেখে আপনাকে মানুষ সম্মান করার চেষ্টা করে। বিদায় দুনিয়াতে চলতে গেলে আমাদের টাকা পয়সার প্রয়োজন। আচ্ছা মেরে দোস্ত, আপনি বলুন তো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেন কিনা? আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আমাদের টাকা পয়সা, আমাদের ক্ষমতা, আমাদের যা লাগে সব কিছু কে দিয়ে থাকেন? আপনি আমাকে বলুন। অবশ্যই আপনি এজ এ মুমিন হিসাবে আপনি আমাকে তথ্য দিবেন, আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। এই কথা আপনার আমার বিশ্বাস রাখতে হবে। আপনার যা যা প্রয়োজন, আমার যা যা প্রয়োজন, সব কিছু কিন্তু উপরওয়ালা আসমান থেকে ফাইসালা করে থাকেন। এজন্য আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো পদ্ধতিতে যদি চাইতে পারি, আমাদের অভাব আল্লাহ বেশি দিন রাখবেন না। আমাদের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন রাখবেন না, যদি চাওয়ার মতো চাইতে পারে। এখন তো দুঃখজনক হলেই সত্য, আমরা আল্লাহর কাছে চাই না, আমরা মানুষের কাছে চাই। আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ দূর হয়ে গেলে আমরা অহংকারী হয়ে উঠি। এজন্য কোরআনুল কারীমের আয়াত, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেছেন, তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শয়তানের অনুসরণ কইরো না, শয়তান তোমাদেরকে ধ্বংস করে দিবে। এজন্য মেরে দোস্ত, আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে পারি, পরিপূর্ণ যদি মুসলিম হতে পারি, আল্লাহ পাক আমাদের যা যা প্রয়োজন, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মতো আমাদের চাইতে হবে।
আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দিতে সব সময় হার হালতে প্রস্তুত আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন, হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিবেন। শুধুমাত্র তোমরা ধনী হওয়ার জন্য দোয়া করবা এরকম না। তোমাদের ছোট জিনিসের প্রয়োজন হয়ে যাবে, তোমাদের বড় জিনিসের প্রয়োজন হবে। তোমাদের যা যা প্রয়োজন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের একটা যদি স্যান্ডেলের পিতারও প্রয়োজন হয়, সেই স্যান্ডেলের পিতাটাও তোমরা আল্লাহর কাছে চাইতে পারো। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ছিল, মাথায় খুশকি হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে মাথার কুষ্টিগুলো ভালো করে দিন। ব্যাস, আল্লাহ কবুল করে নিচ্ছেন, তার মাথার কুষ্টি ভালো করে দিয়েছেন। মৃত্যুবরণ করা পর্যন্ত তার মাথার কুষ্টি আর হয় নাই। আমরা অনেকেই মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র কেবলমাত্র আমরা দোয়া করতে পারবো বড় বড় জিনিসের জন্যে। আমি বলি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ছোট যাই হোক না কেন, সকল জিনিসের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, এটা কিন্তু নিষিদ্ধ নয়। আল্লাহর কাছে যা যা লাগে তাই তাই আপনি দোয়া করতে পারেন। কেননা আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি থাকবেন, আপনাকে অনেক অনেক কিছু দিয়ে ফেলবেন, ভাবতেও পারবেন না, কখনো চিন্তাও পর্যন্ত আপনি করতে পারবেন না। এজন্য যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আসুন না দোয়াটি পাঠ করে ফেলি, আর দেরি করা যাবে না। আমি ছোট্ট দোয়াটি আপনাদেরকে বলবো, 5 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। চাইলে ফজর নামাজের পরে পাঠ করতে পারেন, জোহর নামাজের পরে পাঠ করতে পারেন, আসরের নামাজের পরে পাঠ করতে পারেন, মাগরিবের নামাজের পরে পাঠ করতে পারেন, ইশার নামাজের পরে পাঠ করতে পারেন। আপনি যদি বলেন হুজুর আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তখন আমি আপনাকে বলবো, আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পাঠ করতে না পারেন, অন্তত ঘুমানোর সময় উযু সহ আমি যেই নিয়মে বলে দিতেছি ওই নিয়মে দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবেন। এমনও হতে পারে রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে ঘুম থেকে ওঠার আগে আগে আপনাকে সুসংবাদ দিয়ে ফেলেছেন, আপনি অনেক অনেক ধনী হয়ে গেছেন, ওই রকমও কিন্তু হতে পারে। এজন্য মেরে দোস্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রথম নাম্বার, আপনি উযু করে নেবেন। উযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। যখন আপনি উযু করতে যাবেন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 2 হাত কবজি সহ ধুয়ে ফেলবেন। অবশ্যই উযু করার আগে নিয়ত করে নিতে হবে। এরপর যখন আপনার উযু শেষ হয়ে যাবে অবশ্যই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়াটি পাঠ করবেন কালিমে শাহাদাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কালিমে শাহাদাত পাঠ করবে ওযু শেষ করে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আসমানের দরজা থেকে একেবারে এমন একটা ঘোষণা দিয়ে ফেলবেন, যে বান্দা তোর জন্য জান্নাতের 8টি দরজা খোলা রয়েছে, জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে তোর জন্য অনুমতি রয়েছে, তুই প্রবেশ করতে পারবি। এজন্য মেরে দোস্ত, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়াটি পাঠ করে কিভাবে চাইবো। উযু করেছেন রাতে ঘুমানোর সময়, উযু যখন আপনার শেষ হয়ে যাবে কিবলামুখী হয়ে বসবেন। যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে কিবলামুখী বসা থাকা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আমি এখানে একটা কথা বলে ফেলি আপনাদেরকে যেই সমস্ত নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার আগে পরে মুনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবেন ওই দোয়া ওই মুনাজাত রব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করে ফেলেন আপনি যদি দোয়ার শুরুতে আর শেষে দুরূদ শরীফ পাঠ না করেন দুরূদ শরীফের প্যাকেটিং যদি না করেন আল্লাহ পাক আপনার দোয়া কখনো কবুল করবেন না এজন্য মেরে দোস্ত যখনই মুনাজাত করবেন যখনই দোয়া করবেন অবশ্যই অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কখনো কবুল করবেন না দুরূদ শরীফ ছাড়া যদি মুনাজাত করেন আপনার মাথার উপরে ওই দোয়াটা থেকে যাবে ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা কখনো নিয়ে যাবে না এজন্য মেরা আজিজো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করে ফেলি আপনি 3 বার ইস্তিগফার পাঠ করেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এরপরে দোয়াটি 5 বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটি 5 বার পাঠ করার পরেই শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দোয়াটি যদি আপনি আমি পাঠ করার পরে দোয়া পাঠ করলাম দুরূদ শরীফ পাঠ করলাম পাঠ করার পরে যদি প্রতি রাতে ঘুমানোর আগে কসম খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন আল্লাহ পাক এমনও হতে পারেন আল্লাহ চাইলে পারেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারেন অল্প দিনে আপনাকে অল্প দিনের ভেতরে কোটি কোটি টাকার মালিক বানাইতে পারেন আল্লাহ চাইলে পারেন আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি আপনার সকল অভাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বলবেন আল্লাহ পাক এমনভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন এমনভাবে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এজন্য মেরে দোস্ত যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে আপনি সাহায্য চাইতে পারেন কেননা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য সাহায্যকারী হিসাবে আমার রব যথেষ্ট ঘুম থেকে উঠার আগে আগে আল্লাহ তাআলা আপনাকে বেনিফিট দিতে পারেন দ্বিতীয় নাম্বার আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব যারা অনেক গোপন গুনাহ করেছেন কঠিন থেকে কঠিন গুনাহ করে ফেলেছেন আপনি কার কাছে যাইবেন ক্ষমা চাওয়ার জন্য মেরে দোস্ত অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন আপনি কত গুনাহ করেছেন আপনি কত রকমের গুনাহ করেছেন আমাকে বলেন আমি বলবো আপনি তেমন একটা গুনাহ করেন নাই আপনি 10টা গুনার নাম আপনি আমাকে বলতে পারবেন না আপনি কয়টি গুনার নাম আপনি আমাকে বলতে পারবেন বলুন অনেকে আছেন গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছে
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে মাপ চাইবে, ওই সাহসটা পর্যন্ত অনেক নারী পুরুষ করতে পারে না। কেননা ভাবে আমি এত গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ এত গুনাহ ক্ষমা করবেন? হ্যাঁ মেরে দোস্ত, আল্লাহ আপনাকে ওই পরিমাণ গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না তোমার গেয়ে গুণগান। আল্লাহু আল্লাহু, যতই পুরানো গুনাহ থাকুক, যতই কঠিন গুনাহ থাকুক, যত বড়ই গুনাহ থাকুক, রাতে গুনাহ করেছেন, আল্লাহর কাছে চান ভাই। কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কত যে খুশি হয়, এটা বলে বোঝানো সম্ভব না। তবে হাদিসের মধ্যে আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ আমি ভালো হয়ে যাব, এতদিন পর্যন্ত গুনাহের সাথে জড়িত ছিলাম, মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন, তাওবা করতে পারে। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যে বান্দা তাওবা করে, ওই বান্দার চেয়ে সর্বশ্রেষ্ঠ বান্দা আসমানের নিচে জমিনের উপর আর কেউ থাকতে পারে না। গুনাহ মাপ চাইলে, তাওবা করলে কি হয় জানেন? আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা গুনাহ করার পরে তাওবা করে আমার কাছে মাপ চাই, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে মাপ চান, ওই বান্দার জীবনের যৌবনের সকল গুনাহগুলোকে এভাবেই ক্ষমা করে দেন, যেন সেই ব্যক্তি আর কখনো লাইফে জীবনে কখনো গুনাহ করে নাই। এজন্য ভাই, আমরা রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলেছি। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করেন ওইখানে শেষ নয়, আল্লাহ পাক আমাদের উপর অনেক অনেক খুশি হয়। বলো কতটুকু খুশি হয়? হাদিসের কিতাবের ভেতরে আমাদেরকে উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন, যে বান্দা তোমরা দেখো, একটা মুসাফির ব্যক্তি যদি উট নিয়ে, ঘোড়া নিয়ে, একজন মুসাফির ব্যক্তি ঘোড়া নিয়ে যদি কোনো জায়গার মধ্যে সফর করে, যেতে যেতে মরুভূমির মাঝখানে যাওয়ার পরে তার ঘুম চলে এসেছে, অনেক লম্বা ইতিহাস। ওই ব্যক্তি মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গেল, একটু রেস্ট নিতে ছিল, যেতে যেতে একটু যেহেতু ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নিতে ছিল। হঠাৎ করে তার ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে ঘুম কিছুক্ষণ পর আবার ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখতেছে ওই যে ব্যক্তির, মুসাফির ব্যক্তির খাবার পানি রসদ যা ছিল সব ওইগুলো নিয়ে গুড়াকত চলে গেল। ওই ব্যক্তি মরুভূমির মধ্যে চিন্তায় পড়ে গেল, আমি আজকে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কেননা মরুভূমির মধ্যে সে কোথায় যাবে, পানি কোথায় পাবে, খাবার নাই, দোকান নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। এই চিন্তা করে করে আবার ওই ব্যক্তি ঘুমিয়ে পড়ল। ঘুমাবার কিছুক্ষণ পর ভাঙলো। ঘুম ভাঙার পর দেখতেছে ওই গুড়াটি খাবার রসদ পানি নিয়ে আবার উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা গুড়া দেখার সাথে সাথে যত বেশি খুশি হবে, এর চেয়ে কোটি কোটি গুণে আল্লাহ পাক খুশি হন কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। এজন্য গুনাহ মাফের জন্য অসংখ্য গণিত দোয়া পাবেন, আপনি সেগুলো পাঠ করতে পারেন। তবে আমি আপনাকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করে ফেলুন। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন। দোয়াটি কি? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি যদি কোনো বান্দা ইখলাসের নিয়তে পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, দুইটি দোয়ার কথা বললাম, ইনশাআল্লাহ পাঠ করলে আল্লাহ আমাদের অভাব দূর করে দিবেন, আমাদেরকে ধনী বানাবেন, অল্প সময়ে আমাদেরকে এমন ধনী বানাবেন চিন্তাও করতে পারবেন। আমাদের লাইফে, আমাদের জীবনে যত গুনাহ করেছি, রব্বুল আলামিন সকল গুনাহের অধ্যায় ধুয়ে মুছে সাফ করে দিবেন।
আমরা যদি এই দুটি দোয়া ইনশাআল্লাহ পাঠ করতে পারি, অভাব দূর হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর কি লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা নিয়ে নিতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ সকলের টেনশন ডিপ্রেশনগুলো দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের জীবনে আপনি শান্তি দান করুন, অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ আয় রোজগারের মধ্যে বারাকা দান করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।